This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ট্রেনে সন্তানকে নিয়ে কলকাতায় আসছিলেন এক মহিলা। সংরক্ষিত কামরার টিকিট, ট্রেনে উঠেই দেখেন সিট দখল করে রয়েছেন একদল তৃণমূল কর্মী। এরকম ভোগান্তির অজস্র চিত্র ট্রেনে, বাসে। টিকিট না কেটেই কলকাতার পথে অনেক তৃণমূল কর্মী জোর গলায় বলছেন দলীয় ব্যাচটাই নাকি যথেষ্ট। 21শে জুলাই মানেই আমজনতার বৎসরকার ভোগান্তি। কর্মী সমর্থকরা ধর্মতলা যাবেন, বেশিরভাগ বাসই তৃণমূলের দখলে। জেলা থেকে কলকাতা সব জায়গাতেই হয়রানি। 1-1.5 ঘন্টা হয়ে গেল, কোনো বাস পাননি? না। এত দেরি কি হওয়ার কথা না? না না, এত দেরি হওয়ার কথা নয়। কতক্ষণ দাঁড়িয়ে আছে? তারপরে 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো। ট্রেনেও একই ছবি, টিকিট কাটার বালাই নেই, মানছেন ক্যামেরার সামনেই। রায়গঞ্জ স্টেশনে রাধিকাপুর এক্সপ্রেসে ওঠার আগে তৃণমূলের এক কর্মী বলেই ফেললেন টিকিট লাগে না, ব্যাজই যথেষ্ট। কলকাতায় কি করতে? শহীদ দিবসে? হ্যাঁ, মিটিংয়ে। এমনি টিকিট আছে? টিকিট নাই, এটা দিই। কোনটা টিকিট? এটাই টিকিট। দেখান না দিয়ে। এটা টিকিট? হ্যাঁ। ট্রেনের টিকিট কাটতে হয় না? না। ট্রেন অ্যালাউ করছে? হ্যাঁ, অ্যালাউ করছে। সবাই যে টিকিট কাটছেন না, মানছেন অন্য তৃণমূল কর্মীরাও। সবাই যাচ্ছে। সবাই এভাবে বিনা টিকিটেই? হ্যাঁ, বিনা টিকিট। কে দিয়েছে এটা? কে দিয়েছে? এটা আমাদের ওইখানকার কমান্ডিকের গৌতম পাল দিয়েছে। না, আমাদের তো কিছু কাটেনি, ট্রেন করা ছিল। কেন কাটেনি? না, ট্রেন তো করাই আছে। রায়গঞ্জ থেকে কলকাতা এতটা পথ বিনা টিকিটে, শুনে কটাক্ষ করতে বিন্দুমাত্র দেরি করছেন না বিরোধীরা। তৃণমূলের বড় বড় যারা নেতা আছে, বড় বড় মন্ত্রী লেভেলে, তারাই হয়তো টিকিট কাটেনি। তো এই রকম কর্মীরা আর কি টিকিট কাটবে? যেখানে ছাপ্পা ভোট করে যেভাবে জেতা হয়েছে বিধানসভাতে, আর তাদের কাছ থেকে আপনারা রেলের টিকিট কেটে ট্রেনে উঠবে, এই ধরনের কি আশা করতে পারে? অসুস্থ শিশুকে নিয়ে নাজেহাল মা। দিনহাটা থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেসে উঠেছিলেন এক মহিলা। উঠেই দেখেন সিট দখল করে রয়েছেন তৃণমূল কর্মীরা। ক্ষোভে ফেটে পড়েন মহিলা। আমাকে বলছে উপরে উঠে যেতে, বুঝলেন? বাচ্চা দেখেন, ছোট বাচ্চা আছে, আমাকে উপরে উঠে যেতে বলছে। অসুস্থ, দুজনেই অসুস্থ। কোথায় যাব এখন? ডাক্তার দেখাতে। কোথায় যাবেন আপনি? আমি যাব কলকাতাতে। আপনার কাছে তো টিকিট রয়েছে? অবশ্যই, আমার 45 টিকিট নাম্বার। মালদা স্টেশনে শনিবার দুপুরের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সংরক্ষিত কামরা পর্যন্ত তৃণমূল কর্মীর সমর্থকদের দখলে। নিরাপত্তা নিয়ে শঙ্কিত যাত্রীরা। এখানে বাথরুম আছে, এই যে বাথরুমটা ঠিক করে কিন্তু পরিষ্কার করা হচ্ছে না। লোকজন উঠে যাচ্ছে। হ্যাঁ, আর একটা জিনিস হলো, ধরুন রিজার্ভেশন কামরাতে যেটা সমস্যা হচ্ছে যে বাইরের লোক উঠে যাচ্ছে, যারা টিকিট ছাড়া ছাড়া জেনারেল প্যাসেঞ্জার সবচাইতে বেশি উঠছে। হ্যাঁ, নিরাপত্তা তো অবশ্যই সমস্যা। বৎসরকার ভোগান্তির চিত্রে কি কোনোদিনই বদল আসবে না? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এদিকে তৃণমূলের শহীদ দিবস উপলক্ষে মেট্রোয় বিশেষ ব্যবস্থা। চাঁদনি চক, এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান স্টেশনে কড়া নিরাপত্তা। অতিরিক্ত টিকিট কাউন্টার খোলা হচ্ছে বহু জায়গায়। পরে খবরে আসি। দখল আর দখল, তার ধাক্কায় নদী হারিয়েছে গতিপথ। বনাঞ্চলের সর্বনাশ। লাটাগুড়িতে মূর্তি নদীর ধারে যেন রিসর্টের মেলা। গজলডোবার আর এক সংস্করণ। অভিযোগ, নদীর পাড় দখল করে তৈরি হয়েছে পর রিসর্ট। গজলডোবার মতো কবে চলবে বুলডোজার? প্রশ্ন তুলেছেন পরিবেশ প্রেমী থেকে আদিবাসী নেতারা। প্রশাসন কিন্তু বলে চলেছে অভিযোগ আসুক, তারপর তো ব্যবস্থা। হাত বাড়ালেই মূর্তি নদী। গজলডোবার মতো লাটাগুড়ির ধূপঝোড়া ও মূর্তিতে জমি দখল করে রিসর্ট তৈরির অভিযোগ। খাস জমি, সরকারি জায়গা বা নদীর চর, দখলদারি থেকে কিছুই বাদ যায়নি। বেআইনি নির্মাণ ভাঙতে কবে ব্যবস্থা নেবে প্রশাসন? প্রশ্ন তুলছেন পরিবেশ প্রেমীরা। হাজার হাজার বিঘার পর বিঘার জমি তারা দখল করে খুঁটি করে রেখেছে, সেসব জায়গায় প্রশাসন এখনো পৌঁছায়নি। খালি এক গজলডোবা লাটাগুড়িতে দুটো রিসোর্ট ভাঙলে কি সরকারি জমি উদ্ধার হয়ে যাবে? গরুমারা জাতীয় উদ্যান থেকে ঢিল ছোঁড়া দূরত্বে মূর্তি নদীর ধারে গজিয়ে উঠেছে রিসর্টগুলি। অভিযোগ, কোথাও নদীর চর দখল হয়েছে, কোথাও খাস জমির উপর সুইমিং পুল তৈরি হয়েছে। শিডিউল এরিয়াতে যেখানে আদিবাসী অধ্যুষিত এলাকা, বন জঙ্গল নদী, এইসব এলাকাতে এইসব রিসোর্ট বা এইসব বিল্ডিং কনস্ট্রাকশন করতে দেওয়া যায় না, অথচ কি করে হলো আপনার নাকের ডগায়। যদিও প্রশাসনের দাবি
কয়েক জায়গায় অভিযান চালানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। 3টে রিসর্টে আমরা গিয়েছিলাম বিগত সপ্তাহে, এবং এরপরে যেগুলো যদি কোনো ফার্দার কিছু কমপ্লেন আসে তো অবশ্যই আমরা সেই স্টেপ নেব। সরকারি জমিগুলো আইডেন্টিফিকেশনের কাজগুলো চলছে, এখন ওই রিপোর্টগুলো আমরা পাঠাচ্ছি, তারপরে আমাদের যেরকম ডাইরেকশন দেওয়া হবে আমাদের অথরিটির কাছ থেকে সেই রকম আমরা কাজগুলো করব। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর গজলডোবায় ব্যবস্থা নেওয়া হয়েছে। এলাকাবাসীর প্রশ্ন, মূর্তির পাড়ে এবার কি নামবে বুলডোজার? কবে নদী ফিরে পাবে তার গতিপথ? লাটাগুড়ি থেকে রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। আর গজলডোবার মতো এবার ক্রান্তিতেও নেমেছে বুলডোজার। ভাঙা পড়ছে একের পর এক বেআইনি নির্মাণ। সরকারি অভিযান নিয়ে প্রশ্ন তুলেছেন রিসর্ট মালিকরা। তারা বলছেন, বেআইনিভাবে কিছু হয়ে থাকলে প্রশাসন বিদ্যুৎ, জলের লাইন দিল কেন? অবৈধ হলে সরকার তো প্রথমেই বাধা দিতে পারত। গাজলডোবায় বুলডোজার চলার পর এবার বুলডোজার চলা শুরু হয়েছে একেবারে ক্রান্তি ব্লক এলাকায়, যেখানে কিন্তু দেখা যাচ্ছে একের পর এক রিসর্টের প্রাচীর, ঘর ভেঙে দেওয়া হচ্ছে। রিসর্ট মালিকরা অভিযোগ করতে শুরু করেছেন যে যেখানে যখন রিসর্টের অনুমোদন দেওয়া হয়েছিল সেই জায়গার বৈধ নথিপত্র নিয়ে তারা আবেদন করেছিলেন। যখন জমিটা নেওয়া হয় তখন পঞ্চায়েতে আমরা জানাই যে আমরা জমিটা নিচ্ছি, যে আমরা রিসোর্ট করতে চাই। পঞ্চায়েত আমাদের লিখিত অনুমতি দেয়, NOC দেয়। তারপরে আমরা এটা পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে এটাকে করি। পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে আমাদের পাস করার পরে আমরা তারপরে যাই আপনার 3 ফেজ লাইনের জন্য অ্যাপ্লাই করি। WBCDCL আমাদের 3 ফেজ লাইন দেয়, এবং তারপরে আমরা গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করি 2017 সালের 16ই ফেব্রুয়ারি যে আমাদের এটাকে লিজ দেওয়া হোক, যে আমাদের এটা পাট্টা ল্যান্ড আছে, পাট্টা ল্যান্ডের সাথে আমরা অনুমতি নিয়ে করেছি, আমাদের লিজ দেওয়া হয়। 2017 সালে অ্যাপ্লাই করা হয়েছে, উইদাউট নোটিশ, কোনো জানা নেই, কোনো কিচ্ছু নেই। হঠাৎ এসে কালকে দেখলাম এই ভাঙচুর হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। তাদের কাছে আমরা অ্যাপ্লাই করেছি, প্ল্যান স্যাংশন করেছি, প্রতি 8 বছর ধরে প্রতি বছর ট্যাক্স দিয়ে যাচ্ছি। এটা তো ওরা কোনো দিন প্রচেসও করেনি, কিছু বলেও নি। তাহলে 2016 সালের পর থেকে এতটা বছর যখন রিসর্ট চলল তখন কেন কোনো আইনি পদক্ষেপ নেওয়া হলো না? যদি বেআইনি বা অবৈধভাবেই গড়ে তোলা হয়ে থাকতো তাহলে তখনই কেন আটকানো হলো না? বাইক নিয়েন না, কারণ ওটা স্যারেই দেয়, আমি দিই না। ঠিক আছে, এইটু মানে এটা কি সরকারি অর্ডার? এগুলো আমি কি বললাম, আগে ওটা বন্ধ করুন, ক্যামেরাটা বন্ধ করুন। বিনা নোটিশে ভাঙার অভিযোগ করছেন রিসর্ট মালিকরা। স্বাভাবিকভাবে তারাও আইনের দ্বারস্থ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। ডুয়ার্সের ক্রান্তি থেকে রনি চৌধুরী, TV9 বাংলা। আরও একটা খবর এই মুহূর্তে, আজ থেকে রাজ্য জুড়ে টান পড়তে পারে আলুর যোগানে। অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক আলু ব্যবসায়ীদের। ভিন রাজ্যে আলু রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি রাজ্যের। প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক ব্যবসায়ীদের।